স্ক্রিনে যাকে দেখতেছেন তার নাম হইতেছে আমজাদ। তিনি একজন দালাল বলতেই পারেন, এম্বাসির সাথে তার যুক্ত আছে। তো বিগত কিছুদিন আগে তিনি গাজীপুরের বিভিন্ন মানুষ থেকে এবং হইতেছে চৌরাস্তায় এই এরিয়াতে থাকতো বিভিন্ন গার্মেন্টস শ্রমিকের থেকে ভুলভাল বুঝিয়ে অনেক টাকা নিয়ে হাতিয়ে কিন্তু চলে গেছে। তার দেশের বাড়ি হইতেছে ফরিদপুর, গাজীপুর কিন্তু অনেক দিন ছিল। তো আমি অনেককেই বলি যে আমাকে কিন্তু অনেকেই বলেন ভিসা দেন, সৌদি আরবের ভিসা যদি থাইকা থাকে হাউস ড্রাইভার বা বিভিন্ন জায়গার কিন্তু ভিসা চান। কিন্তু আমি এদেরকে এইসব জিনিসগুলো দেই না, কেননা এইসব জিনিস দিতে গেলে দেখা গেছে অনেক ভেজাল হয়। যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে দেখা গেছে যে অনেক কথা শুনতে হয়, তারপরে পরিবারের দিকে অন্য ধরনের চাপ সৃষ্টি হয়, যেই কারণে এইসব কাজের ভিতরে আমি জড়িত হই না। তো এই জন্যই বলতেছি যে আপনারা যারা আপনাদেরকে একটু দেখাইলো যে ভিসা আছে, ভালো কাজ আছে, ভালো স্যালারি পাইবেন। তো দালালদের কাজই হইতেছে মিষ্টি কথা। মিষ্টি কথা বইলা আপনাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে তারপরে দেখা গেছে যে আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া। তো আনুমানিক ১৪ থেকে ১৫ লাখ টাকা নিছে। তার মধ্যে দেখা গেছে আমার কাছের লোক, আমার বোন জামাই আছে, চাচাতো বোন জামাই আছে ২ জন, তাদের থেকেও টাকা নিছে ২,৩০,০০০ টাকার মতো নিছে। কিন্তু তারা ঐরকম আইনি ব্যবস্থা নেয় নাই, কেননা পরিচিত মানুষের ভিতরে পড়ে। তো ব্যবস্থা নিলে নিতে পারতো। তো এক লোক আজকে দেখলাম যে ফেসবুকে একটা পেজের ভিতরে দিছে, যেটা ফরিদপুরের আওতায় পড়ে। তো ওইটার ভিতরে পুরস্কার দিয়ে দিছে ১০,০০০ টাকা, ধইরা দিতে পারলে তাকে ১০,০০০ টাকা দেওয়া হবে। ২,২০,০০০ টাকার মতো নিছে তার থেকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বইলা। তো এইসব দালাল থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন, কেননা মিষ্টি কথা, দালালদের কাজই হইতেছে মিষ্টি কথা। মিষ্টি কথা কইয়া আপনাদেরকে মন গলাইব, গলায় বলবো যে ভালো স্যালারি পাইবেন, বেসিক বেতন ভালো আছে, তারপর হইতেছে ওভারটাইম করতে পারবেন, ছুটিও আছে। সবকিছুই বইলা করব। তো এখন দেশে পলাতক আছে, তার গ্রামের বাড়ি ফরিদপুর। বিগত অনেকদিন যাবতই কিন্তু বাংলাদেশে ছিল। আবার দেখা গেছে যে রোমানিয়াতে কাজ করে আসছে। ৫ বছরের মতো রোমানিতে কাজ করে আইসা দেশে ওই এম্বাসির সাথে জড়িত হয়ে গেছে। জড়িত হয়ে যাওয়ার পর থেকে কিন্তু এই ধরনের কাজগুলা করে যাচ্ছে আরকি। তো এই লোকটাকে যদি আসলে ধরে দিতে পারেন আপনারা ফরিদপুর থেকে, তাহলে যেসব লোকগুলা থেকে এত টাকা নিছে তারা একটু উপকৃত হবে। তো উনার নামে কিন্তু ১০,০০০ টাকা পুরস্কার আছে। তো যদি ধরে দিতে পারেন তো আপনারা ১০,০০০ টাকা পাবেন। আর যোগাযোগের নাম্বারও কিন্তু এখন দেওয়া আছে। তো আপনারা একটু চেষ্টা করবেন এই লোকটাকে ধরে দিতে। লোকটার নাম হইতেছে আমজাদ। একটা আপু আমাকে নক দিয়ে বলছিল যে সৌদি আরবে একজন এরকম তার নাকি ৫০,০০০ টাকা নিয়ে গেছে, কিন্তু তিনি উপযুক্ত প্রমাণ দেখাইতে পারে নাই। যেই কারণে আইডি দিছিল আমার কাছে, পেজও দিছিল। আমি কিন্তু তার ওইটা করে ভিডিও তৈরি করি না, যেন উপযুক্ত প্রমাণ নাই। আনুমানিক, কারণ আমি কোনো কিছু